নমস্কার, কেমন আছেন সবাই? চলে এসেছি আবার একটা নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। রেসিপিটা খুব ইজি আর খেতেও দারুণ টেস্টি আর খুব চটজলদি বানানো যায়, কোনো হেডেক নেই। সকালের জলখাবারে কী বানাবো, রোজ রোজ কি আর রুটি ভালো লাগে? তো একটু মাঝে মধ্যে একটু চেঞ্জ করতে হয়। আর ছেলেদের তো টিফিনে দিতে হয়, এটা তো মানে বিশাল বড় চিন্তার বিষয়। আগের দিন রাত থেকে চিন্তা শুরু হয় যে কালকে টিফিনে কী দেওয়া হবে আর ব্রেকফাস্টেই বা কী বানানো হবে। তো সেদিন বানিয়ে ফেলেছিলাম এটা সুজি দিয়ে। তো চলুন সঙ্গে থাকতে থাকতে দেখতে থাকুন আর আমি রান্না করতে থাকি। তো এখানে প্রথমে একটা চাটনি বানিয়ে নেব। চাটনিটা বানাবো পিনাট আর টমেটো দিয়ে। তো এখানে বাদাম নিয়ে নিলাম, চীনা বাদাম যাকে বলে। তো ওটাকে একটু ড্রাই রোস্ট করে নিই, হালকা, বেশি না, জাস্ট গায়ে একটু কালচে কালচে একটা দাগ আসবে এরকম অবস্থায় ওটাকে ড্রাই রোস্ট করে নিয়ে আলাদা সরিয়ে রাখবো। তারপরে আমরা এর সাথে আর যা যা ইনগ্রেডিয়েন্টস দিতে হবে সেগুলোকে আবার ওগুলোকেও একটুখানি রোস্ট করে নেব। তো সেটা করব তেলে, আর এটাকে করব ড্রাই রোস্ট। তো এটাকে ড্রাই রোস্ট করে নিয়ে আমরা সরিয়ে রেখে দিয়ে আমরা চলুন আগে আমরা তারপরে বাকি যেই জিনিসগুলো এই চাটনিটা কিন্তু খেতে দারুণ হয়। হ্যাঁ, তো চলুন এটাকে সরিয়ে রেখে দিই। আর বাকিটা এবার শুরু করি। আবার এর মধ্যে একটুখানি এবার এই ফ্রাই প্যানটার মধ্যেই আমি একটু দিয়ে দেবো তেল। আর এই যে 3টে টমেটো নিয়েছি আমি, টমেটোটা একদম এইটুকু বাদামের জন্য 3টে টমেটো একদম পারফেক্ট। এবার আপনি যদি বেশি টমেটো চান তো বেশি টমেটো দিতে পারেন। তো দেখুন তেলের মধ্যে আমি কতগুলো গোটা রসুন দিয়ে দিলাম। এবার তার মধ্যে টমেটোগুলোকে হাফ করে কেটে ঠিক উল্টো ফিট করে ওর মধ্যে দিয়ে একটু টমেটোটাকে একটু ভাজা করে নেব। এবার এই ভাজা হলে কি আপনি চাইলে খোসাটাকে ফেলে দিতে পারেন, কিন্তু আমি খোসাটা ফেলিনি, আমি খোসার সমেতই পেস্ট করেছি, খোসাটাকে ফেলিনি। আপনারা চাইলে খোসাটাকে ফেলে দেবেন। তো এটাকে একটু এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। ওই শুকনো লঙ্কার ঝালেই ওটাতে ঝাল হবে চাটনিটা। তো চলুন, আমি 2টো দিয়েছি, আপনারা যদি বেশি ঝাল খান তাহলে অতি অবশ্যই আরও 2টো দিতে পারেন। সেটা সম্পূর্ণ আপনাদের নিজেদের উপরে, কতটা ঝাল খাবেন কতটা টক খাবেন এগুলো সম্পূর্ণ যার নিজের রুচি। তো সেই অনুযায়ী আপনারা দেবেন নিজেদের স্বাদ মতো। এই ঝাল মিষ্টি আর নুন এটা নিজেদের স্বাদ মতো। তো চলুন এবার মিক্সার গ্রাইন্ডারে আমি বাদামটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো একে একে টমেটো, রসুন আর যে শুকনো লঙ্কাটা আমি রোস্ট করলাম তেলে, সেটাকে এর মধ্যে মিশিয়ে দিয়ে মিক্সিটাকে ঘুরিয়ে নিয়ে এটা একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। তো তৈরি করে নিয়ে তারপরে আমরা এর মধ্যে একটু তড়কা লাগাবো, কারণ চাটনির মধ্যে একটু তড়কা দিলে ওর স্বাদটা আরও দারুণ হয়ে যায়, আরও ফ্লেভারটা দারুণ বেশি। আমি বলি না আপনাদেরকে সবসময় ওটা কারি পাত্তা তো আমার অলমোস্ট ফেভারিট। আপনাদের কার ফেভারিট বলুন তো? আর চাটনিতে একটু কারি পাত্তার ফোড়ন দেবো না, এটা হয়। ও দেখেছেন, ভুলে গেছিলাম, দেখে মনে পড়লো, নুন আর মিষ্টিটাও কিন্তু দিতে হবে চাটনিটা বানানোর সময়। এই হচ্ছে মগজের অবস্থা, মগজাস্ত প্রায় খারাপ হতে বসেছে। তো চলুন এর মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি, দেখুন কালারটা কি সুন্দর এসছে। এবার এর মধ্যে তড়কাটা দেবো। তড়কাতে এটাকে আগে বাটিতে ঢালি, তারপরে তড়কার প্রিপারেশন করি। পরপর আপনাদেরকে তো বলতে হবে কি করেছি, তাই না? তো চলুন এবার ওই ফ্রাই প্যানটার মধ্যে অল্প তেল দিলাম, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কালো সর্ষে, তারপরে দিয়ে দেবো কারি পাতা, আর তারপরে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটা কিন্তু আর ভাঙবো না, ঠিক আছে? এই শুকনো লঙ্কাটাকে আমরা গোটা রেখে দিয়ে দেবো। এই 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। কারি পাতা কিন্তু ভীষণ ফোটে, ওই জন্য একদম সিমে করে তারপর কিন্তু কারি পাতাটাকে অ্যাড করবেন। কখনো হাই ফ্লেমে দিয়ে কারি পাতা অ্যাড করলে না ওতে নিজের গায়ে ছিটে চলে আসবে। এমনিতেই তো সর্ষেটাও ফোটে, তারপরে আবার কারি পাতাটাও ভীষণ ফোটে। তো সেই জন্য খুব সাবধানে করবেন, যাতে নিজেদের কোনো, দেখছেন তো কীরকম ছিটছে, এরকম কিন্তু ছিটে। তো চলুন চাটনির উপরে তড়কাটাকে ঢেলে দিই। তো হয়ে গেল চাটনি রেডি। এইবার হচ্ছে চাটনির সাথে খেতে হবে তো একটা জিনিস, শুধু তো আর চাটনি খাওয়া যাবে না। তো চলুন সেটাকে বানাতে হবে। এইবার বোলের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি মতো সুজি। তো সুজিটা বেশি, তার হাফ বাটি মতো নিতে হবে। এর সাথে দই, তো হাফ বাটি মতো নিয়ে নিলাম দই। সেই দইটাকে এবার এর সাথে অ্যাড করে দেবো। তো চলুন দইটাকে অ্যাড করে দিই। তারপর দিতে হবে হচ্ছে নুন, মিষ্টি, এগুলো তো না দিলে টেস্ট হবেই না। তো এর মধ্যে এবার আমরা এটাকে ভালো করে একটু মিশিয়ে নিই আগে।
মানে সুজি আর দইটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করবেন। ঘাপ করে জল ঢেলে দেবেন না, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না কতটা পাতলা হবে। এই একটু একটু করে জল অ্যাড করবেন আর এটাকে মেশাবেন। মিশিয়ে দেখে নেবেন কনসিস্টেন্সিটা, যখন আমি দেখিয়ে দেবো কীরকম হবে, ঠিক সেরকম যখন হবে তখন জল দেওয়া বন্ধ করবেন। আর সুজিতে যখনই জল দিয়ে কোনো কিছু ব্যাটার তৈরি করবেন, কিছুক্ষণ ওকে রেস্ট করতে দেবেন, কারণ সুজিটা কি হয় না, জলটা টেনে না ওটা মানে ফুলে ওঠে, তো তখন আবার ড্রাই হয়ে যায়, তো তখন আবার একটু জল মেশাতে হয়। তো সেই জন্য এই যে অল্প অল্প করে জল মিশিয়ে এটা থেকে তৈরি করে এর মধ্যে দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো হচ্ছে চিলি ফ্লেক্স। আমি এখন একটু চিলি ফ্লেক্সটা রাখি, চিলি ফ্লেক্সটা দিলে দেখবেন একটা বেশ দেখতে সুন্দর হয়। দেখছেন ব্যাটারটা কত সুন্দর লাগছে দেখতে, আর টেস্টটাও তো মানে এ আর বলার অপেক্ষা রাখে না, যে টেস্টটাকেও এনহ্যান্স করে। তো আর দিয়ে দেবো আমি হচ্ছে, আমার ঘরে আছে পিৎজা সিজনিং একটু দিয়ে দেবো। আর এখানে আমি দিলাম মিষ্টি, আর এই যে পিৎজা সিজনিংটা মিশিয়ে দিলাম। আপনারা যদি পিৎজা সিজনিং না থাকে, অরিগ্যানো থাকে, অরিগ্যানো দিতে পারেন, মিক্সড হার্ব দিতে পারেন, যেটা থাকবে। আর দিয়ে দিলাম হচ্ছে অল্প বেসনটা দেওয়া যাতে ওটা ভালোভাবে বাইন্ডিংটা হয়। তো চলুন এবার এই সমস্ত জিনিসগুলো মিশিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এবার চলুন আমরা চলে এসেছি আবার পরবর্তী পর্যায়ে। এবার এখানে দিয়ে দেব হচ্ছে ইনোটা হচ্ছে ইনস্ট্যান্ট, এটাকে ফার্মেন্ট করে দেখবেন ফুলিয়ে দেবে। তো ইনো অ্যাড করার পরে কিন্তু আর ঢেকে রাখা চলবে না, এবার সঙ্গে সঙ্গে আপনাকে কাজটাকে করতে হবে, সঙ্গে আপনাকে ভাজা শুরু করতে হবে। তো দেখুন আমি কীরকম কনসিস্টেন্সিতে করেছি, এর চেয়ে বেশি আর পাতলা না, এইরকমই থাকবে। এবার যদি আপনি ধোসার মতো ফর্মে খেতে চান তাহলে ওটাকে পাতলা করতে হবে আরও, আর যদি পরোটা মতো করে খেতে চান সেই ক্ষেত্রে এইরকম কনসিস্টেন্সিতে ব্যাটারটাকে রাখাটাই বেটার। তো চলুন এইবার একে একে করে ভাজবো আর সবাইকে সার্ভ করব, কারণ গরম গরম না খেলে এর স্বাদ কিন্তু বোঝা যাবে না। তো চাটুতে আমি দিয়ে দিয়েছি তেল অল্প, এবার এই তেলটাকে ভালো করে চাটুর মধ্যে আমি একটুখানি ঘুরিয়ে নেব। আজকে আর ব্রাশও ইউজ করলাম না, টিস্যু পেপারও না, আজকে খুন্তিটা দিয়েই করে নিলাম তাড়াতাড়ি সময়, বুঝতে পারছেন তো, একদিকে স্কুল, একদিকে অফিস, একদিকে কলেজ, তিনটে দিককে সামলাতে হবে। তো চলুন ব্যাটার দিয়ে দিয়েছে, এটাকে এবার ঘুরিয়ে এটাকে ভালো করে একটা মানে বেশ সুন্দর করে পরোটার মতো করে দিয়ে দেব। এইবার সাইজটা আমি আপনাদের সবসময় বলি যে যেরকমভাবে সাইজটাকে করতে পারেন করবেন, ছোট করে করলে ছোট করে করবেন, আর বাচ্চাদের যখন দেবেন একটু ছোট করে দিলে না, তার উপরে যদি একটু চিজও দিয়ে দেন কোনো আপত্তি নেই, দুটো পিঠ ভেজে উপরে একটু চিজ দিয়ে দেবেন, বেশ দেখবেন ওদের বেশ মজা লাগবে। কারণ আগে দর্শনদারি বাদ মে গুণ বিচারি, তো সেটাই হচ্ছে ব্যাপার। আগে দর্শনটা যদি সুন্দর হয়ে যায় না, তারপরে তো বাকিটা তো ওটাতেই অর্ধেক হয়ে যায়। তো ওই জন্য বাচ্চারা দেখবেন একটু বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে দিলে খেতে ভালোবাসে, আমার ছেলেরাও তাই। বাচ্চা শুধু বলবো না, সবারই ভালো লাগে একটু সাজিয়ে গুছিয়ে দিলে, কিন্তু সময়ের অভাবে সবসময় হয় না, তো যখন হয় তখন দিই। তো চলুন এবার এটাকে দেখুন কীরকমভাবে ভাজতে হবে, এইরকমই ভাজবেন, বেশি ভাজবেন না, পুড়িয়ে ফেলবেন না। সেটা অবশ্য হয়েও যায় কোনো সময় তাড়াহুড়োতে, আমারও হয়, আবার অনেক সময় পরোটাগুলো উল্টোতে গিয়ে ভেঙেও যায়, তো কিছু করার থাকে না। তো চলুন, আমার অবশ্য বিহাইন্ড দ্য সিন বলে কিছু থাকে না, আমার সব কিছুই আপনাদের সামনে, তো আমার আর বিহাইন্ড দ্য সিন কিছু করা হয় না। আমার যেটা বিগড়ে যায় সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই, যেটা পারফেক্ট হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। তো চলুন, হয়ে গেছে কিন্তু আমার সুজির পরোটা রেডি। দেখুন কেমন হয়েছে বলুন তো, এটা কিন্তু আরেক ধরনের, এইরকম করে আপনি ইজিলি দিতে পারেন। আর যাদের হাতে ব্যথা আছে তাদের তো এই যে কি জিনিস, মানে কি বলবো, পরোটাকে হার মানিয়ে দেবে। তো চলুন, টেস্টে অসাধারণ, আচ্ছা চাটনিটা এত টেস্টি হয়েছিল যে শুধুই খাওয়া যাচ্ছিল। তো চলুন, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আবার আসবো আরেকটা রেসিপি নিয়ে।